প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিও বলবো। শুদ্ধ, আপনি কষ্টে আছেন, কেউ আপনাকে দেখতেছে না। আপনি বেড়ার ঘরে আছেন, মাটির গুদামে আছেন, কেউ আপনার পাশে এসে দুবেলা খাবার দিচ্ছে না। যখন দেখবে আপনি একটি বিল্ডিং করতেছেন, আপনি একটু গাড়ি নিয়ে একটা ভালো গাড়িতে চলছেন এবং আপনি আহ, মানুষকে অতিথি প্রেরণ করে একটা বড় একটা অনুষ্ঠান করে খাওয়া দিয়েছেন। মানুষের তখন সমালোচনা করবে, গ্রামের হোক, শহরের হোক, যেখানের হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, বলবে এই লোক কোথা থেকে টাকা পেয়েছে। এই লোক নিচে চিন্তা করেছে, নাহলে সন্ত্রাসী করেছে, নাহলে লুটপাট করছে। কিন্তু এটাই বলবে। যখন আপনি কষ্টে ছিলেন, তখন আপনার পাশে এসে তারা আপনার ছেলে মেয়েকে বা আপনার মুখে খাবার তুলে দেবে। আপনি যে অনাহারে, অত্যহারে, কষ্টে জীবন কাটিয়ে যাচ্ছেন, সেটা তারা খবরে নেয় এবং খবর নিতে আসেও নেয়। যখন আপনি ভালো পজিশনে যাচ্ছেন, গাড়ি আছে, আপনি এমন বর্তমানে বিল্ডিং করতেছেন, তখন দেখা যাচ্ছে কোথা থেকে টাকা পাইলো। এই পাশের মানুষ গ্রামের, ওই পাশের মানুষ গ্রামের দোকানে বসে সমালোচনা শুরু করে দিচ্ছে। মানে তখন ওই যে ভদ্রলোক যেভাবে গরিব থেকে হঠাৎ সে বিল্ডিং করছে বা কিছু একটা করতেছে, তখন তার আত্মীয় স্বজনের কাছে তার বিরুদ্ধে সমালোচনা করতে থাকবে, তার বিরুদ্ধে কান ফোঁতা দিবে এবং ওই ভদ্রলোকের কথা অমুকের বলবে, অমুকের কথা অমুকের বলবে। এইভাবে গ্রামের ভিতরে আমরা যখন যাই দেখি, খুব খারাপ লাগে। এবং এবং রাজনীতি তখন ওই লোকটাকে কোন রাজনীতি করে, কোনো অথচ দেখা যাচ্ছে সেই গ্রামের গরিব মানুষটি কখনো কোনো রাজনীতিকে সে করে না এবং সেই রাজনীতির সাথে সম্পর্ক ছিল না। কিন্তু তাকে একটা রাজনীতিক ইস্যু দিয়ে তাকে একটা মামলা ঢুকে দিবে, নাহলে এলাকাতে তাকে তাড়াতে চেষ্টা করবে এবং তার আইসা তার কিছু চাঁদাবাজ এসে টাকা চাইবে, আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, না দিলে আপনাকে রাজনীতিকের মামলা ঢুকে দিবে। আসলে এটা কিন্তু বর্তমানে বেশি হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ আমাদের এই সাংবাদিক বাংলাদেশ ক্রাইম বিভিন্ন রকম কাছে অভিযোগ করে, তখন আমরা আসলে লজ্জিত হয়ে থাকি। এবং আমি নিজের চোখে দেখেছি অনেক ব্যক্তি ঠিকমতো দুই বেলা ভাত খেতে পারে নাই, অনেক কষ্ট করেছে, কিন্তু তার পাশে কেউ দাঁড়িয়েও তাকে সাপোর্টও দেয়নি। বরঞ্চ আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব সবাই তার থেকে সরে গেছে। তার কারণ, তার কাছে টাকা ছিল না, তার সন্তানদের নিয়ে সে অনেক কষ্ট করছে। সেই লোক এখন যখন একটু মাথা গোছানোর জন্য হয়তো বিদেশ থেকে কষ্ট করে টাকা কামাইছে, নাহলে কোনো একটা ব্যবসা বাণিজ্য করছে, মানুষের লোক পরিশ্রম করছে অক্লান্ত, কিন্তু এখন সে একটা বাড়ি করতেছে বা বিল্ডিং করতেছে, এখন তার পিছনে শুধু শত্রু আর শত্রু। কীভাবে পেলো এত টাকা? তখন তাকে কেউ বলে সে আমলি করছে, কেউ বলে বিএনপি করছে, কেউ বলে জামাত করছে, কেউ বলে এক একটা বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ দিয়ে একটা মামলা মোকদ্দমা, না হলে চাঁদাবাজি তুলে করে দেয়। আসলে সুপ্রিয় দর্শক, এগুলো না করা উচিত। মানুষ যদি কেউ বড় লোক হইতে চায়, তিনটা জিনিস প্রয়োজন হয়। হয়তো মহান আল্লাহ তার প্রতি ভাগ্য লিখেছে, যে হয়তো সে ভাগ্য কোনো পরিশ্রম করছে, যার ফলে সে বড় লোক হয়েছে। আর আর যদি আপনি একই ব্যক্তির, একই বাবার সন্তান, একজনকে এককালী সম্পদ দিছে, সে সম্পদ বিক্রি করে করে খায় গরিব হয়ে গেছে, আরেকটা লোকের কিছু ছিল না, সে কিন্তু আল্লাহ তাকে অনেক দিয়েছে। আসলে আল্লাহ যাকে দেয় সেকে কেউ ধরে রাখতে পারবে না, আর যার থেকে নিয়ে যাবে তো তাকে অপরুদ্ধভাবে দিয়েও কুলাতে পারবে না। মহান রব্বুল আলামিনের নাম নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউর প্রতি কেউকে ক্ষতি করবেন না, ক্ষতি করার আসলে উচিত নয়। পারলে আপনি ওনাকে দেখে শিখে আপনি কীভাবে বড় লোক হবেন, কীভাবে উন্নয়ন করবেন, সেটা শিখেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন। আমি বলবো, প্রতিহিংসা, অহংকার, লোভ না করিয়ে মানুষের পাশে থাকে, তাকে সাহায্য করেন। নুরুদ্দিন পাটোয়ারি, আসসালামু আলাইকুম। এখানে আছেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।